Ya, wow, papá, diciendo, teto. হ্যালো ভিউয়ার্স, জুন মাসের প্রচণ্ড গরমে কলকাতা ভ্রমণের দৃশ্য দেখাবো এখন আপনাদেরকে। এই মুহূর্তে আমি আছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছি, গেট দিয়ে প্রবেশ করছি। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় বৃষ্টির পানিও আছে, কিন্তু রোদের তেজ একটুও কমেনি। প্রচণ্ড গরমে মনে হয় যেন মাথা পুড়ে যাবে এমন একটা অবস্থা। এই প্রচণ্ড গরমে আমরা এসেছি কলকাতায়। আর কলকাতায় যেহেতু এসেছি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবো না তা তো হয় না, তাই গরমে রোদে পড়েই আমরা ঘুরতে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাচ্ছি, দেখতে থাকুন আপনারা। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আমরা এখন একদম মূল ফটক দিয়ে সামনে প্রবেশ করেছি। সবার উদ্দেশ্যে বলে রাখি, আমি আসলে পুরো পরিবার নিয়ে কলকাতা ভ্রমণে এসেছি। এই প্রথমবারের মতো কলকাতা ভ্রমণ করছি আমি, এবং আমরা এই মুহূর্তে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে রানী ভিক্টোরিয়ার যে আসনটি বা সিংহাসন বলে, সেই সিংহাসনটি আমরা দেখতে পাচ্ছি। একটা স্ট্যাচু এখানে বানানো আছে, সিংহাসনে রানী ভিক্টোরিয়া বসে আছেন। আমরা সেই স্ট্যাচুটি এখন দেখব। প্রচণ্ড গরমের কারণে পর্যটক আমার মনে হয় খুব কম। আমার মনে হয় না যে অন্য সময় এত কম পর্যটক থাকে। গরমের কারণে হয়তো বা লোকজন বের হয়নি বা পর্যটকও খুব কম আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল অত্যন্ত বড় একটি এরিয়া। মূল ভবনটি মূল গেট থেকে বা মূল ফটক থেকে মূল ভবনটির দূরত্ব অনেক দূর। আমাদেরকে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আস্তে আস্তে মূল ভবনের দিকে এগোতে হচ্ছে। আসলেই গরমটা প্রচণ্ড গরম, বলে বোঝানোর মতো নয়। ইস, গরমে তো মাথা পুড়ে যাচ্ছে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করেছি। স্মৃতি জাদুঘর, এই স্মৃতি জাদুঘরে ভারতীয় বিভিন্ন ঐতিহ্যের নিদর্শন রাখা আছে।
আছে বিভিন্ন ঐতিহ্য স্মৃতিচিহ্ন। উপরের সিলিং এর কাজটা অত্যন্ত সুন্দর একটা ডিজাইন করা আছে উপরের সিলিং এ। রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু বানানো আছে, সবাই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে। এখানেও দেখুন সিলিং এর কাজটা অত্যন্ত সুন্দরভাবে সিলিংটা করা আছে। সিলিং এর ডিজাইনটা অত্যন্ত সুন্দর, গোলাকার ডিজাইন।